প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে যে দুটি বৃহৎ রাজনৈতিক শক্তির কথা বলা হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর অপরটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যেমনইভাবে অপরাপর উদারপন্থা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে, তেমনইভাবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বেও অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছে, সে সমস্ত রাজনৈতিক দলগুলোর কিছু কিছু রাজনৈতিক দলকে বিএনপি কাছে টানার জন্য চেষ্টা করছে। যদিও বা এই কাছে টানার চেষ্টা আজকের নয়, বিগত আওয়ামী রেজিমের সময়ই এই প্রচেষ্টা ছিল। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য বিএনপি চেষ্টা করেছিল। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকার নিয়েও বিএনপি একটি পরিকল্পনা করে রেখেছে আগে থেকে। সে পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে। এক পর্যায়ে বিএনপির একজন শীর্ষ নেতা এই মন্তব্য করেছেন যে বিএনপি বাংলাদেশের অপরাপর সকল রাজনৈতিক দল বা শক্তির সাথে আলোচনা করলেও বাংলাদেশ জামাতে ইসলামের সাথে কোনো আলোচনা করবে না, কোনো সমঝোতায় যাবে না। যদিও বা আমরা এর আগে দেখেছি বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান লন্ডনে গিয়েছেন বিএনপির হাইকমান্ডার সাথে দেখা করেছেন। সেই দেখাতে অবশ্যই রাজনৈতিক আলাপও হয়েছে, একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। তারপর অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জামাতের সাথে বিএনপির দূরত্ব এমন বেড়েছে যা আর কাছাকাছি আসার সম্ভাবনা নেই। কেন এমনটি হলো? কারণ আমরা দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জামাতে ইসলামী এবং জামাতে ইসলামের হিতাকাঙ্ক্ষী কিছু বক্তা বিএনপি সম্পর্কে এমন সব মন্তব্য করেছেন, এমন সব বক্তব্য দিয়েছেন যা বিএনপির হৃদয়ে আঘাত হেনেছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন বিএনপির স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫ পরবর্তী সময়ে। তখন থেকে মূলত বিএনপির সাথে কখনো বা সমঝোতার ভিত্তিতে, আবার কখনো বা জোটবদ্ধভাবে, যেমনইভাবে আন্দোলন সংগ্রামে ছিল তেমনইভাবে সরকারেও ছিল। এখন যে দূরত্ব সৃষ্টি হয়েছে বিএনপির সাথে জামাতের, সে দূরত্ব সামনের দিনগুলোতে কে আকার ধারণ করে তা দেখার বিষয়। তবে একথা সত্য যে বিএনপি একটি মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দল, আবার অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই ধরনের একটি বদনাম রয়েছে। এই দূরত্বটা অভ্যুত্থান পরবর্তী সময়ে স্পষ্ট হয়েছে বিভিন্ন কারণে অকারণে। তারপরও কেন বিএনপি জামাতে ইসলামীকে দূরে রাখলেও অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দল, বিশেষ করে কৌমিগণ আর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে পাশে টানার জন্য চেষ্টা করছে? তাহলে কি বিএনপি শত্রুর সঙ্গেই বসবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অন্তভাবে পথ চলছেন? একথা বলার কারণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি আরও যারা রয়েছেন
তাদেরকে কেন বিএনপি কাছে টানার জন্য চেষ্টা করছেন না? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মেজবান্ডার দরবার শরীফের শাহজাদা আলহাজ আসিফ সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মেজবান্ডারের বাংলাদেশ সুপ্রিম পার্টির কথা। বাংলাদেশ সুপ্রিম পার্টির যে রাজনৈতিক শক্তি, সে রাজনৈতিক শক্তির দ্বারে কাছেও যেতে পারবে না বাংলাদেশ জামাতে ইসলামী। আবার আমরা যদি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী অপর সুন্নি রাজনৈতিক সংগঠনের কথা বলি, বিশেষ করে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এই দুটি রাজনৈতিক দলের শক্তির কাছে যেতে পারবে না বাংলাদেশ খেলাফত মজলিস তথা মামুনুল হকের দল। এর বাইরে আমরা যদি জাকের পার্টির কথা বলি, তাহলে জাকের পার্টির যে সমস্ত শক্তি রয়েছে, সে শক্তির দ্বারা কাছেও যেতে পারবে না চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে কেন বিএনপি আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে কাছে টানার জন্য চেষ্টা করছে? আবার অন্যদিকে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক শক্তি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি সহ, তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করছে। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক শক্তির সাথে। সুতরাং বিএনপির অন্ধভাবে পথ চলে আফসোস না করে বরং এখন থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের যত রাজনৈতিক শক্তি আছে, ডান বাম মধ্যপন্থী উদারপন্থী, সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার এখনো সময়। যদি এই কাজটি বিএনপি এই সময়ে এসে করতে ভুল করে, যদি বিএনপি তার বন্ধু চিনতে ভুল করে, তাহলে বিএনপির আজকে যে উপলব্ধি হয়েছে, সেই ধরনের কোনো উপলব্ধি বিএনপির মনে জাগ্রত হবে যখন বিএনপির আর কিছু করার থাকবে না।